দিল হরি বল হরি বল হরি বল বসে গায় হরি বল হরি বল হরি বল এবার রাখো হরি
আমার শ্রীহরি পাত্র ওই যোগমায়া জননী শ্রাদ্ধ করিবা আমার শ্রী ওই পাত্র গায়ে হরিচাঁদের পাত্র গায়ে ওই গায়ে নয় হরি বুঝির খেলা দুনিয়া আর চলবে না হরি বলা ভক্তি কামনা অন্য তন্ত্রমন্ত্র নাই মানে শুধু রজয় উপাসনা হরি বল 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 একবার হরি বল হরি বল হরি বল শ্রীহরি শ্রীহরি আমার গুরু চা শ্রী গুরু পাঠালে না বলে নাই ভাবলাম কথা বলবো না যোগমায়া জননী শ্রাদ্ধ করিবার শ্রাদ্ধ একটা গালাগালি আমরা কথার কথা রেখে গেলে বলি তো শ্রাদ্ধ করে ছাড়বো মানে শেষ করে ছাড়বো এই যোগমায়াটা কি আত্মা আত্মা জীবাত্মা ভূতাত্মা আত্মারাম আত্মারামের স্বর পরমাত্মা জীবাত্মা কি খায় জীবাত্মা জলে সন্তুষ্টি জল খায় আমরা সবাই খাই হরি বল হরি বল হরি বল এমনি গানটার আগে চলছে বিহার ও তাহলে জীবাত্মা কি খেল জল যেটা মলাধার অশ্বিনীর গানে যা সাধন ভজন লাগে না শুধু জ্ঞানটাকে উপলব্ধি করলে মলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা তার করে সহস্র আমার যুগল শান্তি হরি বসে আছে কেন করতে বললেন শ্রী মদর্শনী কেন লিখলেন শ্রীহরির পাদ পদ্ম করায় ওই যে আমরা বুঝতে পিণ্ড দেওয়ার জন্য গয়ায় যাই কোনো কাজ হয় না আসলে কি যান ও ব্যাখ্যায় যাচ্ছি আমার শ্রীহরির পাদ পদ্ম যত যত তীর্থ আছে অবনি ভিতরে সত্যবাক্য সমকক্ষ হইতে না পারে আমার
শ্রীহরির পদ সত্য, আমার শ্রীহরি সত্য। যিনি সত্য তিনি সনাতন, তিনি শিব তিনি ঠিক। তিনি যদি ঠিক হয় সব সত্য তাই হয়। হরি বলল, তাই বলছেন শ্রীমদ শিব। জীবাত্মা জল খায়, তাহলে ভূতাত্মা কি খায়? শুনবেন না? ভূতাত্মা খায় মাছ মাংস ডিম দুধ আহার নিরামিষ আমিষ ফল ফলাদি। আত্মা কি খায়? বাতাস। আত্মার আবার কি খায়? এই হরিবল হরিবল হরিনাম কৃষ্ণ নামের মধু প্রেম রস। যে প্রেমে কর্মের মধ্যে কামনা থাকে না, বাসনা থাকে না, শুধু আত্মসমর্পণে বৈরাগ্য ভাবে বলো হরি জগতে আমাদের কিছু নাই। এইটাই প্রেম। কামনাহীন ভালোবাসা তাকে বলে প্রেম। আত্মা নামের খাবার, আত্মা নামেশ্বর কি বলে? নয়ন জলের ধারা ধরিতে কোন হরি বলে। তারটাকে বরণ গেল হরির আসল চলে। নয়ন জলের ধারা ধরি পারে করিবে, আর ছুটে পারেন গানে সঙ্গে নীরব হয়। এই পঞ্চ আত্মার খাবার এইটা করবার জন্য যদি কেউ বাধা দেয়, যোগমায়া কখনো পরমাত্মা জীবাত্মাকে মাঝখানে আটকে রেখেছে মায়াবদ্ধ জীবের মধ্যে। তাই সেই যোগমায়াকে বলছে শ্রাদ্ধ কর, শেষ কর। আজ আমায় সবুজ বলো করে সবুজ বলো জন্ম মৃত্যু রাগ মানে আকর্ষণ, অনুরাগ মানে বিষয়বস্তুর প্রতি আকর্ষণ। কি ধাতু আশ্রয় বস্তু আকর্ষণে কৃষ্ণ, কৃষ্ণ
সকাল প্রতি আকর্ষণ, সকল কিছু হরণ করে তারে বলি বলি আপনারা বুঝে নেবেন। তাই শ্রীমত অশ্বিনী কলম করলেন, বাবা বসে গেলে আমার খুব কষ্ট হয়। আরে সত্যি কোথায়? এই হাওয়া যখন ঢুকাচ্ছে প্রাণ বাবুটা নাভির নিচে নামে না, আরেকটা অপার্গল বেরোচ্ছে। মণিপুর আর স্বাধিষ্ঠানের মাঝে কোটির জায়গা। কপির মানে কি? যারা বৈষ্ণবরা বলেন 8 আঙ্গুল কাপড়, নিজেরা বুঝে দেখবেন। গোলাকার 4 আঙ্গুল, তার উপরে স্বাধিষ্ঠানে 4 আঙ্গুল, 8 আঙ্গুল নাভির থেকে 4 আঙ্গুল নিচে। এই হচ্ছে শক্তির ঘর। হৃদকতম্ব তরুমূলে বাড়াও শিবরি, গানটা বুঝে দেখবেন। প্রায় হরি বল নিচেতে জল, উপরে হাওয়া। কত সুন্দর কথা বলছে। উপরে হাওয়া, নিচে পানি, মাঝখানে তার আগুনের খনি। পাহারা দেয় নীল রজনী, পান করেছে প্রেমের মধু 16 পানি। হরি বল হরি বল, জয় হরি চাঁদ, জয় গুরু চাঁদ। তাই তো আমার গুরু চাঁদকে বলেছিল হরিচাঁদ ঠাকুর কি? সত্য বাবাকে যখন বললো, বাবা তোমার যোগিনী সাধনা হবে। সত্য বাবা মা আমার বলছিল হরিচাঁদকে, বাবা তোমার ছেলে যদি যোগী সাজে তাহলে তুমি যোগিনী সাজবে, বুঝতে হবে মেলা রস কোথায়। এই কথা গুরুচাঁদ থেকে শোনার পরে কত বছর সত্য বাবা রাজ্যে ছাড়াই যেত না, মা তো তারপরে ভীষণ বলেছিল, গুরুচাঁদ তোমার থেকে একদিন ভালো আছি আমি। কেন? তুমি মার কাছে 4 দিন 5 দিন গিয়েছো, তাই আমরা 5টা ভাই বোন দিয়েছি। কিন্তু তোমার মার কাছে একদিন গিয়েছি। বলো তো গুরুচাঁদকে ভালো থাকলে গুরুচাঁদ তোমার ভালো থাকে রে বাবা। ওরে শিখাশিরে সবুজ বলো আমার জন্ম আরে যদি সুন্দর মহামন্ত্রী এই ভারতী আনন্দ করতে করতে মহানন্দ হয়। ভারতী মানে বর্ষমাতা, ভারতী মানে সরস্বতী।
বলো রে বলুয়া ওগো ধরে এই ভারতী করো সেবা গুরুপতি এমন সুন্দর কথা মহানন্দের ভারতী আনন্দ করতে করতে মহানন্দ তৈরি হয় ভারতবাড়ি স্ত্রী ভারতবাড়ি পৃথিবী ভারতবাড়ি ধরিত্রী মাতা মাতাকে গুলো গুলোকে আশ্রয় করে আনন্দ করতে করতে মহানন্দ যায় যার হচ্ছে চলে গেলে আনন্দ থাকা অটলে মহানন্দ তৈরি হয় সেটাই সত্য সেটাই শিব সেটি এইরকম প্রকৃতি রাত্রি নহর্নিশি শ্বাস প্রশ্বাসের দিকে আসা যাওয়ার পরে যে হরিনাম সহকারে প্রকৃতির সেজে তার সেবা কর প্রতিবারের স্বামী আমার হরিবৃন্দ জগতের দেবানিশি যাই কিছু করো দেবানিশি করো সেবা ওই শ্রী মানে সুন্দর গুরু অর্থাৎ যেটা অন্ধকার থেকে আলোকে পথ দেখায় আমার মধ্যে যে অন্ধকার ডুবে থাকে পাড়া থাকতে থাকতেও আমি আলোর পথ দেখতে পাই না অর্থাৎ সত্তা যদি হারিয়ে যায় ধীরে ধীরে কালক্রমে কালো সামনে বেলা আসে ওই অপরাহ্ন বেলায় সন্ধ্যাগত ওই যে বুঝি বেলা ডুবে যায়
জয় হরি বল, জয় হরিচাঁদ। আপনাদের মূল্যবান সময় অনেকটা নষ্ট করলাম, ক্ষমা করবেন। জয় হরি বল। বিশ্বাস, এবার এসে বলো সঙ্গীত কে করবে? দেরি আছে, আরো লোকজন আসবে, তোমাকে পাঠ করে সন্ধ্যের সময় সকালবেলা ছাড়বো না, মনে রাখতে। আলোচনা